নরসিংদীর জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে সাময়িকভাবেই বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার বিকালে দুষ্কৃতিকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা করে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগও করে। এতে জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ কারাবন্দী পালিয়ে যায়। ওই সময় জেলখানায় অস্ত্রাগার থেকে ৮৫টি অগ্নিঅস্ত্র, ৮ শতাধিক গুলি লুট করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এবং পালায়নরত আসামিরা যাতে আত্মসমর্পণ করে সেজন্য গত রবিবার রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এই আহ্বানে সাড়া দিয়ে সোমবার ১০ জন এবং মঙ্গলবার ১২৬ জন সহ মোট ১৩৬ জন কয়েদি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হকের আদালতে আত্মসমর্পণ করে। এদিকে বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্য তোলপাড় চলছে। এ নিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছেও ঢাকা। বিদেশ মন্ত্রীকে নোট পাঠিয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার এই নিয়ে কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে মর্মে এক্স হ্যান্ডেলে টুইট করে যে মন্তব্য করেছে সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তার এই বক্তব্য বিভ্রান্ত সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারতীয় সরকারের নোট পাঠিয়েছি। এদিকে মমতার বক্তব্য ও এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে। অসহায় মানুষ খটখট করলে বাংলার দরজা খোলা, বাংলাদেশ ইস্যুতে মন্তব্য মমতার শিরোনামে এই সংবাদ প্রতিদিনের রিপোর্ট বলা হয়েছে, সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলন চলছে প্রতিবেশী বাংলাদেশ। গত ৩-৪ দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে, জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট, পথে ঘাটে সাজোয়া গাড়ির টহল। প্রতিবেশী দেশে অশান্ত পরিস্থিতি সতর্ক নয় দিল্লিও, ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তারই মাঝে রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে সংরক্ষণ ৩০% থেকে কমানো হয়েছে ৫%। রবিবারই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারতীয় সরকার বলবে, কিন্তু অসহায় বাংলার মানুষ দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এইটুকু আশ্বাস দিতে পারে।